আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের হতেই একটা আলাদা ধরনের শব্দ কানে আসলো। টক 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 কক করে যেন কিছু একটা ভাঙার আওয়াজ। কৌতূহল নিয়ে একটু সামনে এগিয়ে গেলাম। গিয়ে দেখি কয়েকজন কর্মজীবী মানুষ একটা ইট ভাঙার মেশিন নিয়ে কাজ করছে। প্রথমে বুঝতে পারিনি তারা কি করছে। পরে পাশের বাড়ির একজন বলল, ওরা আসলে পুরনো ইট ভাঙতে এসেছে। পাশের বাড়িতে অনেক পুরনো ইট জমেছিল। সেগুলো ছোট ছোট করে ভেঙে আবার অন্য কাজে ব্যবহার করা হবে। তাই এই মেশিন নিয়ে শ্রমিকরা সকাল সকাল কাজ শুরু করেছে। দেখে মনে হচ্ছিল কাজটা খুব সহজ না। বড় বড় শক্ত ইটগুলো মেশিনের ভিতরে দিচ্ছে, আর মেশিন সেগুলোকে ছোট ছোট টুকরো করে বের করছে। কিন্তু মেশিন থাকলেও কাজটা সহজ নয়। একজন ইট তুলে দিচ্ছে, আরেকজন সেগুলো গুছিয়ে রাখছে, কেউ আবার মেশিনটা ঠিক মতো চলছে কিনা সেটা দেখছে। এই কাজ করতে গিয়ে তাদের গায়ে ধুলা মাটি লেগে যাচ্ছে। রোদ বাড়ার সাথে সাথে ঘামেও ভিজে যাচ্ছে শরীর। তবুও তারা থামছে না, কারণ এই পরিশ্রমের উপরেই নির্ভর করছে তাদের দিনের আয়, তাদের পরিবারের খাবার, সন্তানদের ভবিষ্যৎ। আমরা অনেক সময় শুধু কাজটা দেখি, কিন্তু সেই কাজের পেছনের কষ্টটা দেখি না। একটা বাড়ি তৈরি হোক বা রাস্তা বানানো হোক, এই ধরনের কর্মজীবী মানুষদের ঘাম আর পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না। সকালবেলার শান্ত পরিবেশে দাঁড়িয়ে তাদের কাজ দেখছিলাম, আর মনে হচ্ছিল আসলে জীবনটা কতটা কঠিন তাদের জন্য। ভোর থেকে শুরু করে সারাদিন কঠোর পরিশ্রম করতে হয়, তবুও মুখে কোনো অভিযোগ নেই। এই মানুষগুলোই আমাদের সমাজের আসল শক্তি। তারা নীরবে কাজ করে যায়, কিন্তু তাদের গল্প খুব কমই সামনে আসে। তাই আজকে তাদের এই ছোট্ট কাজটা দেখে মনে হলো আমাদের উচিত এই পরিশ্রমী মানুষদের সম্মান করা। কারণ তাদের ঘামেই গড়ে ওঠে ঘরবাড়ি, রাস্তা আর আমাদের চারপাশের অনেক কিছু। এই ছিল আজকের সকালে ছোট্ট একটা দৃশ্য, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে কর্মজীবী মানুষের পরিশ্রম আর সংগ্রামের গল্প।